নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছেন যে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার আজ কিন্তু 18তম দিন, অর্থাৎ গেল 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন এবং শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। আপনি জানেন যে খালেদা জিয়া ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির জটিলতা, ফুসফুসের সংক্রমণ সহ বেশ কিছু বার্ধক্যজনিত জটিলতায় তিনি ভুগছেন এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং বিশেষ করে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু আসলে খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণ তারা অব্যাহত রেখেছেন এবং বিশেষ করে তার যে বিদেশ যাত্রার যে বিষয়টি এতদিন পর্যন্ত আলোচনায় ছিল, সেটি কিন্তু আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মেডিকেল বোর্ডের উপরে। কারণ মেডিকেল বোর্ড তাকে আসলে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এই কারণে যে তিনি এই দীর্ঘ বিমান যাত্রার জন্য 12 থেকে 14 ঘন্টার যে ফ্লাইট, সেই ফ্লাইটে আসলে তিনি যাবার জন্য সক্ষম কিনা শারীরিকভাবে, সেই বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন। এর পাশাপাশি আমরা যতদূর জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার বিষয়ে তিনি যাবেন কি যাবেন না সেই বিষয়ে মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাদের বৈঠকগুলোতে। এবং তার পাশাপাশি খালেদা জিয়ার যে সার্বিক তত্ত্বাবধান সেগুলো কিন্তু করছেন, দেখভাল করছেন তারই পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান, এবং তারেক রহমানও লন্ডনে বসে তার শারীরিক অবস্থার সকল খোঁজখবর রাখছেন। এবং তার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন থেকে আসা যে চিকিৎসক দল, তারা এই মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন এবং খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতির উন্নয়নে আসলে তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি নাফিসা আপনার কাছে। রিশাদ, আপনাকে ধন্যবাদ।